আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সকলকে নিয়ে এই বৈশ্বিক মহামারীতে পরিবারের সকলে মিলে যে ঈদ উদযাপন করেছো তা আল্লাহর রহমতে ভালো হয়েছে প্রত্যাশা রাখি এবং তোমরা সকলেই পরিবারের সকল সদস্য সহ সুস্থ আছো এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে নিজেদের কাজকর্মগুলো অর্থাৎ পড়াশোনা ও পরিবারের বিভিন্ন রকম প্রয়োজনে তোমরা সম্পৃক্ত আছো। তো আসো, ঈদের পরে আমাদের অনলাইন ক্লাস কার্যক্রম আবার পুনরায় শুরু হয়েছে। তো আজ আমি তোমাদের অনলাইন ক্লাস কার্যক্রমে নবম শ্রেণী শিক্ষার্থীদের জন্য ব্যবসায় উদ্যোগের দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা এই অধ্যায়ের উপরে পূর্বে একটি আলোচনা করা হয়েছিল। ব্যবসা উদ্যোগ কি, ব্যবসা উদ্যোগ এবং উদ্যোগ ও ব্যবসা উদ্যোগ কি এ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। অর্থাৎ এন্টারপ্রেনিয়রশিপ হলো ব্যবসা উদ্যোগ আর এন্টারপ্রেনিয়র হলো উদ্যোক্তা, সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এবং উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের মধ্যে সাধারণভাবে উদ্যোগ কি আর ব্যবসা উদ্যোগের মধ্যে তাদের পার্থক্য কী নিয়ে আলোচনা করা হয়েছে। আবার ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য নিয়ে কিছু আলোচনা করা হয়েছিল। তা আজ আমি তোমাদের আজকের পাঠ্যের আলোচনার বিষয় হলো ব্যবসা উদ্যোক্তার গুণাবলী এবং আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব। এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যদি সম্ভব হয় আর কিছু নিয়ে আলোচনা করব। আসো আমরা মূল আলোচনায় চলে যাই। ব্যবসা উদ্যোক্তার গুণাবলী, দ্য কোয়ালিটিস অফ বিজনেস এন্টারপ্রেনিয়র, অর্থাৎ একজন উদ্যোক্তার কী কী গুণাবলী থাকা উচিত বা একজন সফল উদ্যোক্তার কী কী গুণাবলী হয় পরিলক্ষিত হয় সে বিষয়ে। ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য আলোচনা থেকে উদ্যোক্তার গুণাবলী সম্পর্কে বেশ ধারণা লাভ করা যায়। আমরা যে পূর্বের ক্লাসে আমরা ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম, একজন ব্যবসা স্থাপনে সে কর্ম উদ্যোগ গ্রহণ করবে, ঝুঁকি আছে জেনেও সে লাভের আশা কী করবে, ব্যবসা পরিচালনা করবে। তারপরে একটি প্রতিষ্ঠানকে সফলভাবে সে পরিচালনার চেষ্টা করবে, তার চিন্তাভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করবে। তারপর তোমার কোনো একটি ফলাফল হলো পণ্য বা সেবাকে সে উৎপাদন করবে, সে কী করবে, নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। তারপরে তোমার নতুন কোনো সম্পদ সৃষ্টির, আগে এক ধরনের পণ্য ছিল, এখন অন্য কোনো মানুষের ব্যবহারের উপযোগী আরও বেশি সহজলভ্য করার জন্য বা আরও বেশি উপকারী সুবিধা ভোগের জন্য নতুন নতুন কোনো কিছু তৈরি করবে এবং সে সর্বোপরি দেশের, পরিবারের, সমাজের অর্থনৈতিক উন্নয়নে সে অবদান রাখবে এবং তার পাশাপাশি সে সমাজের প্রতি তার কিছু দায়বদ্ধতা আছে, এই বিষয়গুলোর প্রতি সে সজাগ দৃষ্টি রাখবে। তো আমরা উদ্যোগের বৈশিষ্ট্য আলোচনা থেকে আমরা একজন উদ্যোক্তার গুণাবলী কি সে বিষয়ে ধারণা লাভ করেছিলাম। অনেকে মনে করেন উদ্যোক্তাগণ জন্মগতভাবেই উদ্যোক্তা, অনেকে কি মনে করে থাকে, জন্মগতভাবেই তারা উদ্যোক্তা হয়ে থাকে, অর্থাৎ জন্মসূত্রেই তিনি বহু ব্যক্তিগত গুণের অধিকারী হন যা তাকে উদ্যোক্তা হিসেবে খ্যাতি লাভ করতে সহায়তা করে। বর্তমান সময়ে অবশ্য শিক্ষা, প্রশিক্ষণ এবং সুযোগ সুবিধা অবশ্যই শিক্ষা, প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করা যায়। শিক্ষা যাদের আছে, যাদের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং শিক্ষার পাশাপাশি যদি প্রশিক্ষণ থাকে, তারপর বিভিন্ন ধরনের অবকাঠামোগত বা আর্থিক অনার্থিক যে সুযোগ, সরকারি বিভিন্ন রকম বেসরকারি সুযোগ সুবিধা আছে, এই সমস্ত সুযোগ সুবিধা পরামর্শ দানের মাধ্যমে উদ্যোক্তাকে সৃষ্টি করা যায়। এখন দেখা যায় টিভিতে, পত্রিকাতে দেখা যায় তোমার বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নারীরাও বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে কী করতেছে, পোলট্রি ফার্ম অথবা বিভিন্ন ধরনের কৃষি এগ্রো ফার্ম বা গবাদি পশুর ফার্ম, এগুলো বিভিন্ন কিছু দিয়ে তারা এখন সফল হচ্ছে। এখন কী হচ্ছে, অর্থাৎ যদি তোমার ন্যূনতম কিছু শিক্ষা থাকে বা আগ্রহ থাকে, তাহলে প্রশিক্ষণের মাধ্যমেও এবং বিভিন্ন ক্ষুদ্র ঋণের সুযোগ সুবিধা করে দেওয়ার মাধ্যমেও তুমি কী হচ্ছ, নতুন করে ব্যবসা মুনাফার আশা পরিচালনা করছো, অর্থাৎ তুমি একজন ব্যবসা উদ্যোগ বা উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে। একজন উদ্যোক্তার প্রধান গুণসমূহ হলো কী কী, পাঠ্যবইয়ের মধ্যে তোমাদের সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া আছে, আমি তা উল্লেখ একটু শুনিয়ে দিচ্ছি তোমাদের।
আত্মবিশ্বাস। একজন উদ্যোক্তার সবচেয়ে বড় গুণ হলো তার আত্মবিশ্বাস থাকতে হবে, স্বাধীন চেতা মনোভাব, অর্থাৎ সে যে চিন্তা ভাবনা করেছে স্বাধীনভাবে, অন্যের সাথে পরামর্শ করে, পরিবারের সাথে যারা অভিজ্ঞ তাদের সাথে পরামর্শ করে সে তার মনোভাবকে অবশ্যই সঠিকভাবে প্রকাশ করবে এবং কোনো কিছু করার সে আগ্রহ প্রকাশ করবে। উদ্যমী, সে উদ্যম হবে। সাংগঠনিক ক্ষমতা, অর্থাৎ একটি প্রতিষ্ঠানকে পরিচালনা করার যে দক্ষতা, তার সাংগঠনিক তার ক্যাপাসিটি থাকতে হবে, সাংগঠনিকভাবে সংগঠন পরিচালনা করা সক্ষম হইতে হবে। সাহস, অর্থাৎ নতুন সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তার অবশ্যই অদম্য সাহসী হতে হবে। অধ্যবসায়, কোনো একটি জিনিস বা সফল বাস্তবায়ন করতে হলে একজন উদ্যোক্তাকে অবশ্যই অধ্যবসায়ী হতে হবে। সংবেদনশীলতা, অর্থাৎ পরিবেশ পরিস্থিতির সাথে অবশ্যই একজন উদ্যোক্তাকে নমনীয়, পরিবর্তনশীল হতে হবে। অর্থাৎ অবস্থার সাথে যদি সে নিজেকে মানায় নিতে না পারে, সংবেদনশীল না হয়, তাহলে সেটা কখনো সম্ভব না। একাগ্রতা, কোনো একটি কাজ করলে পিছনে অনেক মানুষ অনেক কথা বলতে পারে নতুন কাজের সময়, তো অনুৎসাহিত করে থাকে। আমাদের যেহেতু সমাজ ব্যবস্থায় মানুষ অনেক জায়গাতেই অনুৎসাহিত হয়ে তারা পিছপা হয়ে আর উদ্যোগকে গ্রহণ করে না এবং কোনো উদ্যোক্তা তখন আর সফল হতে পারে না। তাই জন্য একজন উদ্যোক্তাকে অবশ্যই একাগ্রতা হতে হবে, অধ্যবসায়ী, সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন, একাগ্রতা এবং নমনীয় হইতে হবে। অর্থাৎ পরিবেশ পরিস্থিতির সাথে সাথে, এখন আমি চিন্তা করেছিলাম এক জায়গা থেকে এই জিনিসটা আনা সম্ভব, এখন এই জিনিসটার দাম বেড়ে গেছে, তো আমি অন্য জায়গা থেকেও আমি কি করব, এটা সংগ্রহ করতে পারি। অথবা এখন আমার প্রতিষ্ঠানের মধ্যে এমন কোনো উদ্ভব অবস্থার সৃষ্টি হয়েছে যে এই অবস্থা থেকে পরিবর্তন হওয়ার জন্য আমাকে কিছুটা ছাড় দিতে হবে অথবা কিছুটা শক্ত হতে হবে। এই যে জিনিসগুলো অবশ্যই একজন উদ্যোক্তাকে থাকতে হবে। সৃজনশীলতা, অর্থাৎ তাকে নতুন নতুন কর্মপন্থা অবলম্বন করতে হবে এবং জনগণের বা মানব জীবনযাত্রার মানকে উন্নত এবং সহজতর করার জন্য তাকে তার পণ্যের মধ্যে সৃজনশীলগুলো অবশ্যই আনয়ন করতে হবে। উদ্ভাবনী শক্তি, একই জিনিস, অর্থাৎ আগে আমি মানুষকে একটি উৎপাদিত পণ্যের মধ্যে যে সমস্ত সুযোগ সুবিধা প্রদান করতাম, এখন আমার এই উৎপাদিত পণ্যের মধ্যে আরও কেন মানুষ যেন তাদের জীবনযাত্রাকে সহজ করতে পারে, উপভোগ্য করতে পারে, এই ধরনের চিন্তাভাবনা করে ওই পণ্যের মধ্যে বা সেবার মধ্যে অবশ্যই নতুন কোনো উদ্ভাবনী শক্তি করতে হবে। অথবা এখন যে পণ্য বাজারে পাওয়া যাচ্ছে তার থেকে আরও একটি উন্নত মানের পণ্য নতুন করে সৃষ্টি করে আমাকে উদ্ভাবনী শক্তি একজন উদ্যোক্তার থাকা উচিত। কঠোর পরিশ্রম করার ক্ষমতা, একজন উদ্যোক্তার অবশ্যই অধ্যবসায়ের সাথে সাথে কঠোর পরিশ্রম, অর্থাৎ একটি কাজ সফলতার সাথে পরিচালনা করার জন্য তাকে কঠোর পরিশ্রমী হওয়া দরকার। ঝুঁকি গ্রহণের ক্ষমতা, একজন উদ্যোক্তাকে ভবিষ্যতে এই পণ্যটি চলবে কি চলবে না বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, এজন্য অবশ্যই ঝুঁকি গ্রহণের মনোভাব তাকে থাকতে হবে। নেতৃত্ব দানের যোগ্যতা, একজন উদ্যোক্তাকে সঠিক ও দক্ষভাবে সফলতার সাথে তার প্রতিষ্ঠানকে পরিচালনা করার জন্য নেতৃত্ব দানের মতো একটি কঠিন গুণ তার থাকা উচিত এবং নেতৃত্ব দানের মতো যোগ্যতা না থাকলে সেটা কখনোই একটি উদ্যোগ সফল হয় না এবং একটি প্রতিষ্ঠান কখনোই সফল হইতে পারে না। তাই জন্য একজন উদ্যোক্তাকে অবশ্যই খুব ভালো নেতৃত্ব দানের অধিকারী হতে হবে। পুঁজি সংগ্রহের ক্ষমতা, অর্থাৎ আমার স্বল্প পুঁজি নিয়ে আমি ব্যবসা করছি এবং আমার যদি অধিক পুঁজির প্রয়োজন হয় তাহলে আমি আমার পরিবার থেকে, আমি আমার আত্মীয় স্বজন থেকে এবং অন্যান্যদের কাছ থেকে যেন আমি পুঁজি সংগ্রহ করতে পারি, এই বিষয়ে আমার দক্ষতা ও ক্ষমতা থাকতে হবে। কৃতিত্ব অর্জনের আকাঙ্ক্ষা, আমি অবশ্যই যে উদ্যোগ গ্রহণ করেছি বা যে কাজটি করছি সেটি সফলভাবে সম্পন্ন করে তার ব্যাপারে আমি অবশ্যই স্বীকৃতি আদায় করব। এটা হলো কৃতিত্ব অর্জনের একটা সক্ষমতা, অর্থাৎ আমি যা করছি তার সফলতার সাথে শেষ করে তার ব্যাপারে আমি মানুষের কাছ থেকে অবশ্যই কৃতিত্ব নিব যে আমার যে সক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, সৃষ্টিকর্তা দিয়েছেন, তা আমি সেটিকে সঠিক সদ্ব্যবহারের মাধ্যমে কোনো একটি কাজে পরিণত করেছি এবং আমার নেতৃত্ব, সাংগঠনিক ক্ষমতা, অধ্যবসায়, কঠিন পরিশ্রমের মাধ্যমে আমি কাজটিকে সম্পাদন করার দ্বারা যে একটি কোনো কিছু করেছি, কাজকে সম্পাদন করতে পেরেছি, মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পেরেছি, মানুষের জীবনযাত্রার মানকে সহজতর করার জন্য নতুন কিছু করেছি, এই যে একটা সম্পাদন করলাম, কাজকে সফলতার সাথে শেষ করলাম, এজন্য মানুষের কাছ থেকে প্রাতিষ্ঠানিকভাবে অবশ্যই কৃতিত্ব অর্জনের আমার আকাঙ্ক্ষা থাকতে হবে। চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা, অর্থাৎ এই প্রতিযোগিতামূলক বাজারে
কিভাবে আমি আহ, অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিযোগী করে নিজের প্রতিষ্ঠানকে সফল করতে পারবো এবং সুনামের সাথে পরিচালনা করতে পারবো, এই ব্যাপারে অবশ্যই আমাকে চ্যালেঞ্জ নিতে হবে। এবং সেই সাথে আমার আশপাশের যে পরিবেশ, সেখানকার আমার অঞ্চলের পরিবেশ, এরপর আমার দেশীয় পরিবেশের মধ্যে প্রতিযোগিতার সাথে টিকে থাকতে হবে। এবং আন্তর্জাতিক পরিমণ্ডল থেকেও যদি কোনো পণ্য বা সেবা দেশে আসে, সেই অবস্থাতেও আমি যেন সেখানে সফল হতে পারি, সেরকম ঝুঁকি এবং চ্যালেঞ্জের সক্ষমতা এবং মানসিকতা একজন উদ্যোক্তার মধ্যে থাকতে হবে। ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণের মানসিকতা। আমি যদি কোনো কারণে আমার উদ্যোগ গ্রহণের ফলে উদ্যোগটি যদি সফল না হতে পারি, ব্যর্থ হই, সেক্ষেত্রেও আমার মানসিকতা এইভাবে থাকতে হবে যেন এখানে আমি শিক্ষা গ্রহণ করলাম, কোন ভুলের জন্য, কোন জিনিসের অভাবের জন্য আমি সফল হতে পারিনি, সেটাকে ফাইন্ডিং করে অর্থাৎ চিহ্নিত করে নতুন করে আমি আবার সেই কাজটি করব। অর্থাৎ এর মাধ্যমে আমি কি করলাম, ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করলাম এবং নতুনভাবে নিজেকে সফল হওয়ার জন্য সচেষ্ট হলাম। তাহলে আশা করি শিক্ষার্থীরা, তোমরা এই ব্যবসা উদ্যোক্তার একজন উদ্যোক্তার কী কী গুণাবলী থাকা উচিত যা আলোচনা করা হলো তা তোমরা বুঝতে পেরেছ। আসলে পরবর্তী অংশে দেখি, সফল উদ্যোক্তাগণ দেশে বিরাজমান অর্থনৈতিক সুযোগ সুবিধাগুলো চিহ্নিত করে তা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে সক্ষম হয়। দেশের যে সামাজিক অবস্থান, অর্থনৈতিক সুযোগ সুবিধাগুলো চিহ্নিত করে এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারে তারা কী হয়, সক্ষম হয়। তারা শিল্প উন্নয়নের জন্য সরকার প্রদত্ত সুযোগের ব্যবহার তারা দক্ষতার পরিচয় দেন। দেশে যে সমস্ত অবকাঠামোগত সুযোগ আছে, এগুলোকে ব্যবহার করে সে নতুন নতুন শিল্প উন্নয়ন বা স্থাপনের মাধ্যমে সে তার দক্ষতার পরিচয় দিয়ে থাকেন। তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সীমিত সম্পদের মধ্যে পরিকল্পনা তৈরি করে থাকেন। একজন উদ্যোক্তা কী করে, আমাদের দেশের এই সীমিত সম্পদকে কাজে লাগিয়ে দক্ষতার সাথে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য কী করেন, ব্যবসাকে সুন্দরভাবে পরিচালনা করেন এবং তা বাস্তবায়নের জন্য যথোপযুক্ত পদক্ষেপও গ্রহণ করে থাকেন। সফল উদ্যোক্তাগণ বিচার বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নেন। তারা হুট করে কোনো একজন মানুষ বলেছে বা মনে হয়েছে এইভাবে সিদ্ধান্ত নেয় না। পূর্বের তার অভিজ্ঞতা, অন্যান্য পারিপার্শ্বিক যে অভিজ্ঞতা, সেগুলো বিচার বিশ্লেষণ করে সে কী করেন, কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। তার বিচার বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নেন। এটি একটি উদ্যোক্তার গুণাবলী। সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে যে বাধাগুলো আসে, বাধাগুলো আগে থেকে অনুমান করে থাকেন। অর্থাৎ কোন কোন বাধা আসতে পারে, অর্থাৎ আর্থিক সংকট তৈরি হতে পারে, ঝুঁকিগত বাধা হতে পারে, অর্থাৎ তথ্যগত বাধা হতে পারে, বিভিন্ন রকম তোমার পরিবহনগত বাধা তৈরি হতে পারে, অর্থাৎ কাঁচামাল সংগ্রহের বাধা তৈরি হতে পারে। এই যে সমস্ত বাধাগুলো সে আগে থেকে অনুমান করবেন এবং সেগুলো মোকাবেলার ব্যবস্থাও সে কী করবে, গ্রহণ করবে। আগে থেকে অনুমান করা এবং সেগুলো ব্যাপারে পূর্ব থেকে ব্যবস্থা গ্রহণ করবে। পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলা, অর্থাৎ নমনীয় হতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠানে এখন এই জাতীয় পণ্যগুলো চলছে না, তাহলে এটাকে আরেকটু মডিফাই করে, পরিবর্তন করে জনগণের নিকট গ্রহণযোগ্য করার জন্য পরিস্থিতির সাথে খাপ খেয়ে চলার মতো যোগ্যতা মানসিকতা থাকতে হবে। এবং অন্যের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা সফল উদ্যোক্তার বিশেষ গুণ বলে। অর্থাৎ তুমি যে কাজটি করছো বা যাদেরকে দিয়ে করিয়ে নিবে, তোমার যে নেতৃত্বদানের যে সক্ষমতা বা যোগ্যতা, অন্যকে দিয়ে কাজ করার দেওয়ার যে মানসিকতা বা অন্যদেরকে দিয়ে কাজ করার যে যোগ্যতা, এই যে নেতৃত্বটা, ব্যবস্থাপকের যে নেতৃত্ব গুণ থাকা উচিত, সেটির মাধ্যমে এটি একটি বিশেষ গুণ বলে বিবেচিত হয়। অর্থাৎ আমি কোনো কাজ করতে চাচ্ছি, আমি আমার অধস্তনকে দিয়ে কাজ করাবো এবং আমার নেতৃত্বের গুণের মাধ্যমে তাকে প্রভাবিত করব, কি কাজটি করতে মানসিকভাবে তাকে প্রস্তুত করব এবং আগ্রহের সাথে কাজ করার জন্য তাকে প্রস্তুত করব। এটি একটি বিশেষ গুণ বলে, অর্থাৎ এই ব্যবস্থাপকীয় গুণটি একটি বিশেষ গুণ বলে বিবেচিত হয় একজন উদ্যোক্তা। তারা ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট ঝুঁকি বিবেচনার সাথে নিরূপণ করেন। ঝুঁকিগুলো কী হবে, বিচক্ষণতার সাথে সে নিরূপণ করবে এবং তা এড়ানো বা কমানোর পদক্ষেপ গ্রহণ করবে। কী কী ঝুঁকি আছে তা বিচক্ষণতার সাথে চিহ্নিত করবে এবং তা এড়ানোর জন্য, তা যেন না সংঘটিত হয়, তার জন্য সে কী করবে, পদক্ষেপ গ্রহণ করবে। পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ সফল উদ্যোক্তার একটি বড় বৈশিষ্ট্য। অর্থাৎ ঝুঁকি কিছু না কিছু থাকবে, কিছু ক্ষতি হবে, প্রাতিষ্ঠানিক ক্ষতি হতে পারে, আবার অনাকাঙ্ক্ষিত কিছু ক্ষতি হতে পারে।
এই জন্য পরিমিত পরিমাণ অর্থাৎ ঝুঁকি যদিও হয় সেটা যেন খুবই সামান্য হয়, অর্থাৎ এই জন্য পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ সফল উদ্যোক্তার একটি বড় বৈশিষ্ট্য। প্রয়োজনবোধে পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে চলা এবং লক্ষ্য অর্জনের সমন্বয় সাধন উদ্যোক্তার বড় আরও একটি গুণ। ব্যবসা থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনের অনিশ্চয়তাকেই ব্যবসায়ের ঝুঁকি হিসেবে গণ্য করা হয়। তো ব্যবসায়ের ঝুঁকি কি? প্রত্যাশিত যে মুনাফা অর্জনের অনিশ্চয়তা, সেটাকে ব্যবসায়ের ঝুঁকি হিসেবে গণ্য করা হয়। ব্যবসা থেকে অর্থাৎ আমি যে কাজ করছি, যে উদ্যোগ গ্রহণ করেছি, এখান থেকে যে আমি মুনাফার প্রত্যাশা করছি, এর অনিশ্চয়তাকেই ব্যবসায়ের ঝুঁকি হিসেবে তোমার গণ্য করা হয়। একজন সফল উদ্যোক্তা পূর্বেই ঝুঁকির সম্ভাব্য কারণ ও মাত্রা অনুমান করেন এবং সেগুলো মোকাবেলা করার প্রস্তুতি গ্রহণ করেন। অর্থাৎ আমি কী হবে না হবে, সমস্যা হতে পারে, এগুলো পূর্ব থেকে ধারণা নেব, অনুমান করব এবং সেগুলোর মোকাবেলা করার অর্থাৎ ওভারকাম করে চলে যাওয়ার অর্থাৎ সফলতার সাথে সম্পাদন করতে পারো কাজটিকে, পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করে। সফল উদ্যোক্তা গতিশীল নেতৃত্বদানের অধিকারী হয়ে থাকেন, অর্থাৎ সমস্ত পরিবেশের সাথে খাপ খেয়ে নেওয়ার মতো নেতৃত্ব দেওয়ার মতো সে সক্ষম হবেন। সফল উদ্যোক্তা পুঁজি সংগঠন, প্রতিষ্ঠানের জন্য অর্থ সংস্থান ও তার যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করেন, অর্থাৎ তার যে স্বল্প পুঁজি আছে সেটির সাথে সাথে তার পুঁজিকে আরও বৃদ্ধি করার ব্যবস্থা করবে এবং প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থানের ব্যবস্থা করবে এবং শুধুমাত্র ব্যবস্থাই করবে না, তার সঠিক উপযুক্ত ব্যবহারের নিশ্চিত করবেন। উপযুক্ত ব্যবহারকে সে কী করবে? ব্যবহারকে সে নিশ্চিত করবে। তিনি প্রতিষ্ঠানের বস্তুগত ও জনসম্পদের পূর্ণ ব্যবহার করতে দক্ষতার পরিচয় দিবেন, অর্থাৎ তার যে প্রাতিষ্ঠানিক যে সম্পদ রয়েছে, অর্থাৎ অবকাঠামোগত সম্পদ রয়েছে, তার বিভিন্ন রকম সম্পদ রয়েছে এবং যে মানব সম্পদ রয়েছে, এই দুটির সমন্বয়ের মাধ্যমে পূর্ণ ব্যবহার করে তার দক্ষতার পরিচয় দিবেন, অর্থাৎ সর্বোচ্চ উৎপাদনের মাধ্যমে, সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে সে তার দক্ষতার পরিচয় দিবেন। পূর্ণ ব্যবহার করে দক্ষতা। ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে সফল উদ্যোক্তা গভীর জ্ঞান রাখেন, অর্থাৎ একটি কাজ কীভাবে সফলভাবে সম্পাদন করা যাবে, মানুষকে দিয়ে কীভাবে সঠিকভাবে সুন্দরভাবে কাজটি করিয়ে নেওয়া যাবে এবং সম্পদের সঠিক সদ্ব্যবহার করা যাবে, এটি একজন সফল উদ্যোক্তার সম্পর্কে তার গভীর জ্ঞান থাকতে হবে। অর্থাৎ সঠিক ব্যবস্থাপনার জ্ঞান তার থাকা জরুরি। প্রচলিত প্রযুক্তির সাথে নতুন প্রযুক্তির, পূর্ব থেকে যে প্রচলিত প্রযুক্তির ব্যবহার হচ্ছে ব্যবসায় কোনো পণ্য উৎপাদনের জন্য বা সেবা প্রদানের জন্য, সে সাথে নতুন নতুন প্রযুক্তির যে ব্যবহার আছে, প্রযুক্তির সমন্বয় সাধন করা সফল উদ্যোক্তার একটি সময়োপযোগী জ্ঞান বা ধারণা। তারপরে তোমার উদ্ভাবনী শক্তির ফলে উৎপাদন প্রক্রিয়ার নতুন উন্নয়ন কৌশল গ্রহণ, অর্থাৎ আগে আমি 50টা বা 100টা প্রতিদিন আমি উৎপাদন করতাম, এখন আমি আরও বেশি কীভাবে উৎপাদন করি, সে যে উৎপাদন করতে পারি, সেজন্য নতুন উদ্ভাবনী শক্তির মাধ্যমে, নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমাকে নতুন নতুন কৌশল গ্রহণ করতে হবে এবং তা ব্যবহারও করতে হবে। তারা শিল্প উদ্যোগের নব দিগন্ত উন্মোচন করেন। তারা শুধু একটি শিল্প প্রতিষ্ঠান নিয়ে পড়ে থাকবে না, একজন সফল উদ্যোক্তা আরও নতুন নতুন শিল্প কারখানা স্থাপন করবে, আরও নতুন ধরনের পণ্য উৎপাদন করার জন্য সে বিভিন্ন রকম চিন্তাভাবনা করে সে আরও নতুন কিছু উন্মোচন করবেন। উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করতে বিশেষ আনন্দ পান, ব্যবসায়িক লক্ষ্য অর্জনে নিরস শ্রম দেন এবং ব্যক্তিগত আরাম-আয়েশ ও ভোগবিলাস পরিহার করেন। তারা বিভিন্ন উদ্যোক্তা কী করে? চ্যালেঞ্জমূলক কাজ গ্রহণ করে এবং নিজেদের যে ব্যবসায়িক লক্ষ্য অর্জন থাকে এটার জন্য সে নিরলসভাবে অর্থাৎ কঠিন পরিশ্রম করেন, শ্রমও দেন এবং ব্যক্তিগত আরাম-আয়েশ ও ভোগবিলাস তারা পরিহার করে মানুষের জীবনযাত্রার মানকে সহজ করার জন্য তারা সচেষ্ট থাকে। তিনি নিজের ক্ষমতা ও সিদ্ধান্তের প্রতি এত আস্থাশীল যে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অবিরাম কাজ করেন। সে যে নির্দিষ্ট লক্ষ্য অর্জন তার রয়েছে, তার উদ্দেশ্য রয়েছে মুনাফা সর্বোচ্চ পরিমাণ অর্জন করা এবং মানুষের জীবনযাত্রাকে সহজতর করা, সেই জন্য সে কী করে? অবিরাম কঠিন পরিশ্রম করেন এবং ফলাফল অর্জিত না হওয়া পর্যন্ত কাজে সে নিয়োজিত থাকেন। কোনো কারণে প্রথমবার ব্যর্থ হলে ব্যর্থতার কারণ খুঁজে দ্বিতীয়বার নতুন উদ্যমে কাজ শুরু করেন। কাজে সাফল্য অর্জনে তীব্র আকাঙ্ক্ষা তাদের চরিত্রের একটি উল্লেখযোগ্য দিক।
সাফল্য অর্জনের তীব্র আকাঙ্ক্ষা তাদের একটি উল্লেখযোগ্য দিক। প্রকৃত উদ্যোক্তারা নিজেদের ভুল অকপটে স্বীকার করেন। একজন সফল উদ্যোক্তা সবসময় কী করে, তার যদি কোনো ভুল হয় তাহলে তার অধস্তন বা তার সমসাময়িক মানুষের সাথে, পরিবারের সাথে অবশ্যই তার ভুলটিকে অকপটে স্বীকার করে নতুনভাবে কাজ করার জন্য সে আগ্রহী হয় এবং ভুল থেকে সে শিক্ষা গ্রহণ করেন, অকপটে স্বীকার করেন এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন। নিজের অভিজ্ঞতা ও অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ, নিজের যে অভিজ্ঞতা হয়েছে কাজ করে সেই অভিজ্ঞতা এবং অন্যদের যে পূর্বের যা ব্যবসা করেছে তাদের যে অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং নিজের কর্মক্ষেত্রে সেই শিক্ষার প্রয়োগ উদ্যোক্তার একটি বিশেষ গুণ। নিজের অভিজ্ঞতাটাও কাজে লাগাবে প্রতিষ্ঠানের মধ্যে এবং অন্যান্যরা যারা উদ্যোগ নিয়ে সফল হয়েছে বা ব্যর্থ হয়ে পরবর্তীতে আবার সফল হয়েছে তাদের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগানো যে যোগ্যতা বা সক্ষমতা, এটি তার বিশেষ গুণ। সফল উদ্যোক্তা তাদের কাজের সাফল্যে পরিতৃপ্তি ও অসীম আনন্দ পান। একজন সফল উদ্যোক্তা হয় তাদের কাজের মাধ্যমে পরিতৃপ্তি পায়, অর্থাৎ অনেক শান্তি পায় এবং অসীম আনন্দ পেয়ে থাকে। শিক্ষার্থীরা, আজ তোমাদের এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে শুধুমাত্র তোমাদের ব্যবসা উদ্যোক্তার গুণাবলী নিয়ে আলোচনা করলাম। আশা করছিলাম আর একটু বেশি আলোচনা করব। তো তোমরা সুন্দর ও ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজেদের পড়াশোনাকে সঠিকভাবে করে নাও। পরিবারের সাথে ভালোভাবে উপযুক্ত সময় ব্যবহার করো, বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করো এবং সঠিকভাবে নিজেদের সময়কে ব্যবহার করো। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।